অনেক বছর ধরে বেস বাজাই। আমি একজন বেসিস্ট, অলসো সাউন্ড ইঞ্জিনিয়ার। আমার যাত্রা শুরু 91 উইথ আ ব্যান্ড কল জলি রজার্স। প্রথম একটা হেভি মেটাল ব্যান্ড ছিল আমাদের। আর বলতেই হয় যে আমার প্রথম টিচার অ্যাকচুয়ালি ছিল আমাদের বেস বাবা সুমন। এরপরে অনেক ধরনের মিউজিকের সাথে বাজানোর সুযোগ হয়েছে। আমার একটা ব্যান্ড ছিল যার নাম বাংলা। আমরা অনেকটা ফোক অ্যান্ড ফিউশন গান করতাম। বর্তমানে আমি এখন অর্ণবের সাথে বাজাচ্ছি, বাট এর মাঝখানে অনেক ধরনের লোকের সাথে দেশে বিদেশে বাজিয়েছি। এটাই হচ্ছে আমার বেজের কাহিনী। পাগল বললাম। এখন আমি বাজাচ্ছি অ্যাভয়েড অফ এ ব্যান্ডে, প্লাস হচ্ছে ফুয়াদ এন্ড ফ্রেন্ডস। এর সাথে মানে অনেকগুলো প্রজেক্টসে বাজানো হয়। বুনো ভাইটা শুনে খুব আমি অবাক হলাম যে বুনো ভাই মেটাল দিয়ে শুরু করছে। আমারও সেম। এখন আস্তে আস্তে আসলে বেসিস্ট হলে মেটালে মানে বেশিক্ষণ আমার মনে হয় অন্যভাবে আমার মেটাল ফ্রিকরা হয়তো বলবে দিস ইজ নট রাইট, বাট বেসিস্ট হলে আমার মনে হয় যে মেটালে টিকে থাকা খুব কঠিন বেসিস্টের জন্য, কারণ আমরা উই আর অলওয়েজ লুকিং ফর গ্রুপস। সো এরপর থেকে এভাবেই শুরু আমার মানে মিউজিক। যদি আমি বলি ক্যারিয়ার আমার অনেক পরে শুরু হয়েছে বোনোভাই থেকে। আমি প্রথম শো করছি হচ্ছে 2001। ওইটা ছিল ওই যে মেটাল ব্যান্ড নেক্রোম্যান্সার নামে একটা ব্যান্ড ছিল। এরপরে যে বাজাচ্ছি এতদিন, এখন ব্যান্ডের সাথে আছে টুরস এন্ড এভরিথিং, এগুলো চলতেছে। এই তো আর আমার বেজে যেটা বললাম যে হাতে করি সুমন, এবং ওর বেস গিটার দিয়ে আমি বাজাতাম। প্রথম দিকে আমার কোনো বেস ছিল না, তাই একটা বিরাট একটা বেস ছিল। আমার থেকে গিটারটা লম্বা ছিল, তো ওই গিটারটা লিটারালি জি স্ট্রিং টিউন করতে হলে এরকম ভাবে টেনে তারপর হাত যেত না আমার। তখন হয়তো ইলেকট্রনিক্স বুঝতাম না, অবশ্যই গিটারটা বুঝতাম না। আই হ্যাড দিস একটা প্যাসিভ গিটার ছিল। বাট আস্তে আস্তে যত বয়স যাচ্ছে তত আমি ব্যক্তিগতভাবে অ্যাক্টিভ পিকআপের মধ্যে গিয়ে অনেক ইনভলভ হয়ে গেছি প্রায় অনেক বছর ধরে হলো। বলাই বাহুল্য যে আমার একটা অ্যাটিটিউড আছে খুবই পুরানো, এবং ওটা আগে আমার অত প্রিয় ছিল না। পরে ওটা আমার ফ্রেট খুলে ওটাকে ফ্রেটলেস বানিয়ে এখন দ্যাট ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট গিটার্স। আমার যে কয়েকটা গিটার আছে, সো দ্যাটস মাই কামিং টু বেস গিটার। অ্যান্ড অলসো বেস গিটার এমন একটা ইনস্ট্রুমেন্ট, ইটস আ ব্রিজ বিটুইন মেলোডি অ্যান্ড পারকাশন। ইটস আ পারকাসিভ মেলোডিক ইনস্ট্রুমেন্ট। অ্যান্ড এই জন্য আমার বেস গিটারটা এত ভালো লাগে যে মানে অনেক কিছু করার দরকার নেই, দুইটা নোট দিয়ে একটা গ্রুপ ধরে রাখলে কিন্তু সারা দুনিয়া একসাথে থাকে। আমার কাছে মনে হয় বেস গিটারটা এমন একটা কঠিন একটা ইনস্ট্রুমেন্ট। সো দ্যাটস মাই ইন্ট্রোডাকশন টু বেস অ্যান্ড মাই লাভ ফর বেস। ওকে, আমার বেস আসাটা একটু ফানি টাইপের। ব্যান্ড যখন ফর্ম করছি আমরা, মেটাল ব্যান্ড, সবাই গিটারিস্ট, আমিও গিটারিস্ট। আমি গিটার কিনছি অ্যাকোস্টিক, সবার কাছে যে অ্যাকোস্টিকটা থাকে ওইটাই আমার একটা ছিল। সো অ্যাকোস্টিক দিয়ে আমি শেখা শুরু করলাম। এরপর হঠাৎ করে ওয়ান ফাইন ডে বলে যে গিটারিস্ট দুইটা হয়ে গেছে, বেসিস্ট নেই, তোমার বেসই বাজাইতে হবে। তারপর আমি বাধ্য হয়ে বেস কিনছি। তারপর আমার বাধ্য হয়ে বেসিস্ট হয়ে গেছে। ওই তো তারপরে আসলে মানে পরে দেখলাম যে বেস জিনিসটা এত মজা। সো এই গিটার টিটার সবগুলো সেল করে আমি বেসেই ঢুকে গেলাম পুরোপুরি। আর কোনো কিছুই ভালো লাগলো না। একটু ড্রাম শিখতে মন চেয়েছিল, ওটাও করি নাই। আবার সবার একটু মনে হয়েছে যে আচ্ছা আমি মনে হয় একটু গান টান গাইলে মনে হয় ভালোই হইতো। তো ওটা বুঝছি যে না, আমি গলা নাই, সম্ভব না। একদম পুরোপুরি বেসে ফোকাসড হয়ে গেলাম। এরপর তো এই চলছে মানে একদম খুব স্ট্রেট ফরওয়ার্ড স্টোরি। মানে বেস দিয়ে শুরু করছি, বেসেই ছিলাম, আর কোনো কিছুই করি নাই। সারা জীবন খালি বেসই বাজে গেছে। এইটাই। ওকে, আজকে আমরা ইয়ামাহা ফ্ল্যাগশিপ স্টোরে আসছি। আমরা বাজিয়ে দেখবো, রিভিউ করবো টোন কিরকম আসতেছে। সো আমরা একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত যেগুলা ইয়ামাহা অফার করতেছে আমরা সবগুলোই মোটামুটি একটু দুইজন মিলে বাজিয়ে দেখে খুঁজে। হ্যাঁ, এরপর আমাদের যারা এই বেস গুলো কিন্তু ইন্টারেস্টেড, ওদের জন্য মানে ব্যাপারগুলো বোঝানোর জন্য, রাইট? আমি আমার মতো দেখবো, বুনো ভাই একটু আর একটু প্রফেশনাল, একটু ডিপ জিনিসপত্র আমাদেরকে বলবে। সো দেখি আমরা কেমনে কি করা হচ্ছে। সো যাই আমরা। আমাদের হাতে এখন কি বেস বুনো ভাই কাছে? আমার কাছে আছে বিবি
চোখেও তো দেখি না 234 আর আমার কাছে TRBX 174 one thing is like I have to say that this is a medium scale fretboard 34 inches খুব মানে আমাদের মতো যারা ছোট হাতে তাদের জন্য ফাটাফাটি একটা খুব আরামসে আমরা সবকিছু কাভার এটা তো সেম 34 বলো হ্যাঁ এটাও মনে হচ্ছে 34 বাট এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম যে ওই যে দুইটা হ্যাঁ এটা হচ্ছে ব্লেন্ডিং নব হ্যাঁ এইটা এই দুইজনেরই পিকআপ স্টাইল হচ্ছে তোমার অনেকটা ফেন্ডার জ্যাজ আর ফেন্ডার প্রিসিশনের মতো পিকআপ এই নবটা হচ্ছে খালি প্রিসিশনের জন্য এই নবটা হচ্ছে জ্যাজের জন্য সো ইউ ক্যান ব্লেন্ড এনি টোন আমি ধরো পুরা প্রিসিশন বাড়িয়ে দিলাম একটা টোন এখন আমি যদি জ্যাজটাকে ওটার সাথে অ্যাড করে দিই বা প্রিসিশনকে কমিয়ে দিই এখন আপনার এখানে কয়টা দুটো ব্লেন্ড করছেন নাকি না এখন খালি জ্যাজ চলছে যার ফলে দেখবে খুব মিডিশ বিকজ ব্রেকের কাছে আর আমি যদি এটাকে বাড়িয়ে দিই এটাকে বন্ধ করে দিই বোঝা একটা শব্দ আসছে সো নাও বেস্ট পার্ট অ্যাবাউট বোথ দ্য গিটার্স যে এরা দুজনকে সুন্দর ব্লেন্ড করে দেওয়া যায় So আমাদের মানে if you want a real rockish sound you can bring it out if you want a very smooth tone you can bring it out because of these two আর একটা টোন জীবনটাকে খুব সিম্পল করে দিচ্ছে কিন্তু একটা টোন দিয়ে বেশি থাকলে বেশি ঘাটাঘাটিও করো বেশি ঘাটাঘাটি সো আমার এখানেও সেম আমি ব্রিজ দেই টোন ফুল সো অফ করে দিলাম অনেক ব্রাইট এটা এবার প্লেন আমার কাছে মনে হয় যে একদম একটা নতুন যে বেসিস্ট একদম ওদের জন্য শুরু করার জন্য মানে আমি নিজেও তো এরকম বেস দিয়ে শুরু করি নাই আমার স্টার্টার বেসটা মানে যেটাতে আমি শিখা শুরু করছি ওটা আরো অনেক মানে কোনো মতে শিখার মতো বাট এখন যে কোনো বেস ধরলেই মনে ওই জিনিসগুলো মনে পড়ে যায় হ্যাঁ কি কষ্ট করেই না বেস বাজানো শিখতে হয়েছে আর এখন ট্রু আমার বেস গিটারটা ধনুকের মতো ছিল এরকম ব্যাগা এবং আমার থেকে লম্বা অ্যাজ যেটা আগে বললাম এটা অনেক মানে আমার কাছে তো জাস্ট মনে হচ্ছে যে এটা দিয়ে মানে গিগস করার জন্য মানে আমার কোনো বেস না মানে অনেক মানে ভালো অবস্থাতেই আছে দিস ওয়ান ইজ রোজউড ফ্রেটবোর্ড আমার মনে হয় বিবির সবগুলোতেই রোজউড ফ্রেটবোর্ড যা মনে হচ্ছে আমার পাশে অনেকগুলো গিটার দেখা যাচ্ছে মানে বিবির সবগুলাই হ্যাঁ তো ওই রোজউডের একটা সুবিধা হচ্ছে যে ওটা একটা খুব সুন্দর একটা সাস্টেইন থাকে একটা ডার্ক নয়েজ থাকে ওয়েরাস মেপল এখানে কোনো মেপল দেখছি না মেপল গুলো একটু ব্রাইট শব্দ কিন্তু এইটাতে আবার রোজউড আর মেপল দুটো একসাথে মিক্স করা হ্যাঁ এটার পিছনে হ্যাঁ আর দুজনের বডি কিন্তু মেহগিনি হ্যাঁ বাট ফর আ মেহগিনি ইটস প্রিটি লাইট হ্যাঁ সাধারণত মেহগিনি গিটার গুলো অনেক ভারী আমি আমি ভাবি নাই যেটা মেহগিনি হতে পারে না কিন্তু এরা আমার সবগুলো বেশি মেহগিনি আমি যা দেখলাম এবং এটা অসাধারণ একটা ব্যাপার কিন্তু যে এত লাইট রাখলো কি করে and they're not chambered they're solid body so this is it for TRBX 174 and BB TRBX 234 no this is BB oh sorry BB 234 yeah. এখন আমার হাতে হচ্ছে BB 434 হ্যাঁ আমার একটা জিনিস বলতে হবে যে আমাদের টেকনোলজিটা সেম এই পিক আপ এন্ড টোন বডিটা একটু বড় একটা সাউন্ডের হেভি বাট এটার পিকআপটা অনেক স্ট্রং ও আগেরটার তুলনায় হ্যাঁ মানে অনেক ক্লিন অনেক টাইট এগুলো একদম অনেক টাইট এন্ড ব্রাইট হ্যাঁ এবং এটা আরো ব্রাইট হবে কিন্তু so it's really bright and nice I really like this guitar
মানে ওটার থেকে সাডেন জাম্প, কিন্তু এটাও প্যাসিভ, এটাও প্যাসিভ গিটার। একদম সবকিছু স্পেক্স জাস্ট মানে বোঝা যাচ্ছিল না যে কেন এটা পিকআপটা দারুণ, whatever pickup this is, প্রিসিশন আর জ্যাজ স্টাইলে করা, কিন্তু আমার মনে হয় যে ডিফারেন্ট মানে অন্য কোনো ব্র্যান্ড বা কিছু একটা ব্যাপার আছে এখানে পিকআপস এর মধ্যে, ওয়্যারিং বা কিছু তো একটা আছে যেটার জন্য নাহলে তো একদম এইভাবে মানে ড্রাস্টিক যেই চেঞ্জ সাউন্ডের, এটা বিশাল নোটিসেবল একদম। অলরেডি সাউন্ডিং প্রো, অলরেডি প্রো, কিন্তু লাভলি সাউন্ড। বাট এটা কিন্তু মানে একটা মানে ওইভাবে বলতে গেলে মানে আমাদের যে প্রো সিরিজ গুলো তার আগে, হ্যাঁ, যেগুলো আমরা রিভিউ করব, বাট এটা কিন্তু অলরেডি সাউন্ডিং ভেরি প্রো। এটা একটা মনে হচ্ছে আমার দরকার এখন। ইয়েস, আপনার প্লেইং এর সাথে যাচ্ছে এটা। তো তোমার হাতে কি? এই বেসটা হচ্ছে গিয়ে TRBX 604। এটা দুইটা মডেল আছে, এটা 4, 5, ওটা 605, এটা 604, একদম সবকিছু সেম এবং টপ অফ দ্য লাইন ইসের ফ্রম ইয়ামাহা। অ্যাক্টিভ পিকআপ একদম মানে অ্যাক্টিভ প্যাসিভ সুইচ, তারপরে ব্লেন্ড, এখানে আছে বেস মিড সবকিছু। যখন আমরা অ্যাক্টিভে চলে যাব এটা দেখছি যে ডাবল কয়েল হামবাকিং পিকআপ, হ্যাঁ সবগুলো বোথ একদম ডাবল কয়েল। এগুলা যেমন সব সিঙ্গেল কয়েল, হ্যাঁ ওরা ডাবল কয়েল দেখা যাচ্ছে। সো আমরা এই অ্যাক্টিভ এই সুইচটাও পাচ্ছি অ্যাক্টিভ প্যাসিভের বেসিক যে ব্যাপারগুলো থাকে, বাট এখানে যে যখন আমরা প্যাসিভে চলে যাব শুধু টোন আর ভলিউম, আর অ্যাক্টিভে গেলে তো আমরা সবকিছু একদম নিড এন্ড এভরিথিং কন্ট্রোল করে দেখতে পারতেছি। দেখি একটু কি অবস্থা অ্যাক্টিভে। এখন সবকিছু একদম মিড লেভেলে রাখলাম, এটা রাখলাম হচ্ছে গিয়ে ব্লেন্ডে 2 পিকআপে। খুব ব্যালেন্সড একটা সাউন্ড একদম, খুব গোটা গোটা একটা শব্দ। তো দেখি একটু মিড বুস্ট করে কিরকম মানে রেসপন্সটা কিরকম দেওয়া যাচ্ছে না। একটু বেসটা কমাই দিয়ে জাস্ট ইয়াটা করলে সে বলতেছে যে আমি টোনটা যদি একটু ইয়া করি, ইয়েস মানে এটা একদম বুঝাই যাচ্ছে যে এটা জাস্ট আমারও তো মনে হচ্ছে এটা পুরো ফাঙ্ক রক, রেড হট চিলি পেপারস। হুম তো একদম মেটাল থেকে শুরু করে পপ এন্ড এভরিথিং সবকিছুর জন্য এত সুন্দর করে মানে প্রিয়াম্পের এই ইয়াগুলা, প্রিয়াম্পটা যেটা ইউজ করছে মানে খুব ভালো, প্রিয়ামটা খুব পাওয়ারফুল। হ্যাঁ খুবই পাওয়ারফুল এবং রেসপন্স কিন্তু খুব জোস। অ্যাক্টিভে মানে প্যাসিভে গিয়ে দেখি তো কি হবে। তো একটু দেওয়া যাবে, তখন অনেক কমে যায়, তখন বোঝা যায় যে কিন্তু প্রিয়াঙ্কা ওইভাবে বলতে হবে যে এই গিটারটা অ্যাক্টিভ হিসেবে, এখানে অ্যাক্টিভ, এবং আমি কিন্তু ভলিউম পুরো বাড়াইনি কিন্তু। হ্যাঁ আমি কিন্তু ফুল আবার আমি যে ভলিউম অনেক জায়গা আছে আমার ভলিউম বাড়ানোর। হ্যাঁ, সো অ্যাক্টিভ হিসেবে দিস ওয়ান ইজ ফাটাফাটি। অ্যাক্টিভে এরকম সাউন্ড মানে অন্যান্য যেসব গিটার গুলো দেখছি আমি মানে অনেক টাকা ব্যয় করতে হয় ওগুলোর জন্য এই সাউন্ডটার কাছাকাছি যেতে, বাট এখানে তো আমার মনে হচ্ছে যে এই মিড রেঞ্জের মধ্যেই এটা এখানে কাভার হয়ে যাচ্ছে। ইটস আ ভেরি গুড অপশন, মানে যারা একদম একটু এখন অলরেডি প্রো গিগস করতেছে, একটু ফাঙ্ক বেস ব্যান্ড বা একটু গ্রুভের মধ্যে থাকে, ওদের জন্য এই বেসটা খুবই জোস। আর ইফ ইউ ওয়ান্ট টু গো প্রো একদম জাস্ট টু গুড, এটা কিন্তু জাস্ট একদম বেশি ভালো। আই গেস এটা তো আরো অনেকগুলো কালার আছে, অ্যাভেলেবল অপশন, এটা তো ওদের ওয়েবসাইটে গেলে দেখা যাবে। এটা খুব সুন্দর সানবার্স্ট একটা।
এইটারই 5 স্ট্রিংটা একটু পরে দেখবো যে ওটা 5 স্ট্রিং এর কি অবস্থা, যেটা আমি আর আপনি অনেকক্ষণ ধরে আলোচনা হ্যাঁ করতেছিলাম যে ফিফটিনটা খুব ইন্টারেস্টিং একটা তার। আমরা কিন্তু এখনো জানি না এটা ইউজেবল কিনা 5 স্ট্রিংটা। আপনি বলতেছিলেন লাস্ট টাইম যে 5 স্ট্রিং বেস নেই না, কারণ হচ্ছে ওটার টেনশনটা ওরকম ভালো থাকে না, হ্যাঁ। কেমন জানি থাকে, ইউজ করা যায় না। আমরা ট্রাই করে দেখবো যেটা 605 TRBX ওটার কি অবস্থা, এবং আপনিও এরপরে একটা অ্যাক্টিভ বেসে যাবেন। হ্যাঁ আমি একটা আমরা তখন বিবির একটা দুইটা- অ্যাক্টিভ বেস দেখতে চাই। হ্যাঁ, সো আমরা তারপরে দেখতে পারবো যে দুইটার কি অবস্থা, প্রিয়াম গুলা বুস্ট করে তোলে। চলো আমরা তাই করি। হ্যাঁ, ওকে। ওকে, আমরা একদম শেষে, প্রফেশনাল লেভেলে এসে গেছি। হ্যাঁ একদম এখন লাস্ট বসের কাছে আছি। লাস্ট বস, ইয়েস। আমার হাতে আছে বিবি 734। Yeah. দেখাই যাচ্ছে এটা দেখতে আগেরটার মতোই, কিন্তু পিক আপ টিক আপ প্রেসিশন আর জ্যাজ, বাট খেলাটা হচ্ছে অ্যাক্টিভ। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি তোমার RTXB এর মতো ব্লেন্ড ভলিউম, তোমার এটা হচ্ছে ট্রিপল মিড আর বেস। এটা একদম অ্যাক্টিভ, হ্যাঁ একদম সেমই খেলা, কিন্তু আমি যখন প্যাসিভে রাখি তখন দিস ওয়ার্কস অ্যাজ দ্য টোন। হ্যাঁ, তাছাড়া সবাই সেম। বাট এটা আরেকটা জিনিস, এটা নেকটার পিছনটা দেখা যাচ্ছে স্যাটিন ফিনিশিং। পুরো স্যাটিন ফিনিশ, একদম পুরো অনেকটা প্লাস্টিকের মতো, ভেরি স্মুথ। যারা অনেক ফাস্ট বাজায় আই থিঙ্ক ওদের জন্য, হ্যাঁ। এটা ওদের জন্য। কিন্তু বেসটা আসলে বাজারটা মনে হয় যে একটু গ্রুভি জিনিসপত্রই বেশি ভালো লাগে, এত ফাস্ট থেকে। তুমি যে বেস কিনে যেটাতে সুবিধা বোধ করো, বাট আমার কাছে মনে হচ্ছে আমার জন্য এটা খুব পিছলা। হ্যাঁ, পিছলা খেয়ে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, বাট আর আমার আবার খুব ভালো লাগবে এটা, মানে আমার কাছে আবার ওই টাইপের একটু মজা লাগে, কারণ আমার সবসময় হয় কি হাত একটু ঘামায়, তো আমি এখানে গিয়ে আটকাই যাই আমি সব। এটা সলিড স্যাটিনের, যার ফলে হ্যাঁ ইউ ফাইন ইট। বাট ভিতরে কিন্তু আবার তোমার মেপল, সামনে রোজউড। এই বডিটা হচ্ছে মেপল অ্যান্ড অ্যালডার। হ্যাঁ, বডিটার মধ্যে আরো ইন্টারেস্টিং, আগেরটা তো দেখেছিলাম বলা হয়নি, এই যে বডি থ্রু স্ট্রিংস। হ্যাঁ, এইটা কিন্তু সাস্টেন রেজোনেন্স করতে অনেক সুবিধা করে। আচ্ছা, হ্যাঁ, তোমারটাও থাকার কথা নাকি দেখি। হ্যাঁ হ্যাঁ, বাট এই বডি থ্রু দিয়ে যখন যায় স্ট্রিংসটা, ওটার অনেক সাস্টেইন থাকে, বডির পুরো ইয়াটা তখন পুরো রেজোনেন্সটা থাকে। হ্যাঁ, সো লাইক ইট ইজ ভেরি গুড যে কোনো জায়গা থেকে ধরো টানলাম, অনেক চলছে। একটা জিনিস, এইটার ফ্রেট 22টা না, এটা 21টা। ও সরি 21 লাইক স্ট্যান্ডার্ড প্রিসিশন। হ্যাঁ 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 হ্যাঁ। তোমার ওটা হচ্ছে 24। হ্যাঁ, সো আমার এটাতে একটু যাই, আগেরটা যেটা বলা হয় নাই, এটা একই জিনিস 5 স্ট্রিং, উপরে একটা লো বি অ্যাড হয়। সো যারা একটু হঠাৎ হঠাৎ একটু লো বি ইউজ করতে চায়, ওরা এটা ওদের জন্য এটা, এই স্ট্রিংটা অনেক কাজের। পিক আপস একদম সেম, এটাও অ্যাজ ইট ইজ সেম। এখানে কিন্তু ফ্রেট হচ্ছে 24টা, আর হচ্ছে এটা হচ্ছে রোজউড, আর পিছনে মেপল ম্যাগনি। কিন্তু আমার আবার যে ওইটা ভালো লাগে, স্যাটিন ফিনিশিং। এনিওয়েজ, মানে আমার নিজের বেস যেটা, ওইটা এরকম একই মেপল ম্যাগনি টাইপের। আমার মনে হচ্ছে এটাতে, দেখি তোমার ঘোরাও গিটারটাকে, ওই এই পাশ দিয়ে দেখো কয়টা ফুটা, এই সামনে দেখো একটাই। হ্যাঁ, ও আপনি ইয়া ভাবছিলেন যে ডাবল কি, ডাবল ট্রাস্ট না, বাট বাট এই গিটারে ডাবল ট্রাস্ট ইউজ করতে মানে করলে আমার মনে হয় যে একটু বেটার ইয়া হয়, ইটস বেটার, ইন্টোনেশন ঠিক থাকে। ইন্টোনেশনের জন্য কিন্তু এখানে একটা মজার জিনিস, এখানে 6টা বোল্ট,
রিয়েলি স্ট্রং তোমার এটা সহজে কিন্তু তারা বেঁকা হবে না, কিন্তু সহজে ঢিলা হবে। হ্যাঁ হ্যাঁ 6টা বোল্ট আছে নতুন এখানে। যে বেস গুলো আসতেছে ওগুলো কিন্তু এই টাইপের মানে একদম সব অনেকগুলো বেশি ইউজ করতেছে ওর তুলনায় ও কম, ও 4টা আছে। হ্যাঁ 4টা। এনিওয়ে বাট বাকি সবকিছু একদম ওই যে মানে ওই যে TRBX 604 এর মতোই সবকিছু, একটা স্ট্রিং বেশি, বাকি সবকিছু যা আছে টোনালিটি এন্ড এভরিথিং সবকিছু সেম। আর কালার আই গেস যে দুইটার অ্যাভেলেবল কালার অলমোস্ট সেমই হওয়ার কথা। বডিটা ওই যে সেম এলডার অথবা মেহগনি, রাইট? হ্যাঁ ওটার বডি এলডার। সো এই আমার আবার এই ব্রিজটা খুব ভালো লাগে, ব্ল্যাক। ওইটা তো সেম কিউন মানে কিগুলা একটু গিটারের মতো, ওইটা একটু বেজের মতো। হ্যাঁ একদম এটা একদম মানে Fender একদম একদম পুরো ফেন্ডার স্টাইল, খুবই জোস। হ্যাঁ। অলরাইট, সো দিস ইজ দ্য গিটার। the passive মোডটা দেখি কেমন। So this is it for the TRBX প্যাসিভ। হ্যাঁ বিউটিফুল। এটা প্যাসিভই অনেক সুন্দর কিন্তু। এটার ইয়ার রেসপন্স গুলো কিরকম একটু দেখি, মানে হাই মিড, এটা তো আমরা এটা হচ্ছে টোন। ওকে, সো বিউটিফুল টোন। এটা কিন্তু আমরা প্যাসিভে শুনলাম। অ্যাক্টিভে আসি। দিস ইজ জায়গা মতো রাখি সবাইকে, সেন্টার। বেস, alright. প্যাসিভটা অনেক পাওয়ারফুল। হ্যাঁ তাই না? ইন্টারেস্টিং। ইয়া, সো লাভলি। this is it for TRBX 605 and BB 734. 734. ওকে, তাহলে আমরা যে বেস গুলো আজকে প্লে করলাম বা এই দেখলাম কি করা যায়, রিভিউ বলতে পারি, মানে আমাদের মতো রিভিউ। সো এই বেস গুলো নিতে হলে অবশ্যই আমার এই ফ্ল্যাগশিপ সেন্টারে আসতে হবে। এইখানে বেস গুলো এসে সবাই বাজাতে পারবে। আপনি বলতেছিলেন যে মানে কি করবে, মানে সেটা এখানে প্র্যাকটিসের জায়গা আছে শুনলাম। হ্যাঁ মানে প্র্যাকটিস বলতে নট আ প্যাড বাট লাইক ইনস্ট্রুমেন্ট গুলো চেক করার জন্য। হ্যাঁ 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 ইনস্ট্রুমেন্ট না বাজিয়ে তো না। সেটাই এখানে ব্যাপারটা হচ্ছে, মানে আমরা অনলাইনে দেখলাম, মানে অন্য আমরা যে আমাদের সবসময় যেটা হয় অনলাইনে একটা জিনিস দেখি, আন্দাজি অর্ডার করে দিই, যেটা আসার পরে কি হবে না হবে জানি না। সো ইয়ামাহার ব্যাপারটা হচ্ছে যে এই বেস গুলো এখানে ওরা মানে অফার করতেছে, সবগুলো এখানে এসে একদম বাজিয়ে দেখে যতক্ষণ ইচ্ছা ওরা মানে যে কেউ এনিওয়ান ক্যান কাম হিয়ার উইথ দেয়ার ফ্রেন্ডস, ক্যান জ্যাম। দে হ্যাভ মানে আদার ইনস্ট্রুমেন্টস, ড্রাম আছে, গিটার আছে, ভালো ভালো গিটার আছে, দেখতেছিলেন আমি দেখছিলাম। জোস একটা গিটার আছে, পুরো ব্যাস একটা গিটার কিনবে মনে হয়। এনিওয়েজ, তারপরে গিটার আছে, ড্রাম আছে, পিয়ানো আছে, সাউন্ড সিস্টেম আছে, মানে এভরিথিং, মানে একটা ব্যান্ডের জন্য দরকার সবকিছুই ইউ ক্যান গেট হিয়ার। এবং এক্সপিরিয়েন্স করে জিনিসটা, এমন না জাস্ট কিনে চলে যাবে, বাজিয়ে বাজিয়ে দেখতে পারবে। হ্যাঁ, মানে বাজিয়ে দেখাটা খুব ইম্পর্টেন্ট। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বুড়ো ভাই একটা কথা বলতেছিলেন যে এত দামি বেস বাংলাদেশ থেকে কিনতে গেলে আমরা একটু চিন্তা করে দিই যে আমরা কি এখান থেকে কিনবো। বাট ওখানেই তো এইটাই তো সুবিধাটা, যে যেহেতু এখন আমি বাজিয়ে দেখতে পাচ্ছি, হ্যাঁ এক্সপিরিয়েন্স করতে পারলে না, তখন দামটা ফ্যাক্টরে থাকার তখন পরেও justify করা যায়। জাস্টিফাই করা যায়। কিন্তু মানে হঠাৎ করে এত দাম দিয়ে একটা গিটার কেনার সময় সবসময় মনে হয় তাহলে এত টাকা দিয়ে যখন কিনছি বাইরের থেকে আনি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওই এক্সপিরিয়েন্সটা যে এখানে দিচ্ছে এখন, হ্যাঁ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে whatever you buying ট্রায়াল এন্ড এরর করে তোমার মতো করে নিতে পারবে। আই থিঙ্ক এই সুযোগটা থাকাটা খুব ইম্পর্টেন্ট একটা যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য। ওটা অনলাইনে কেনা আর হাতে বাজিয়ে কেনার মধ্যে এটা বিশাল একটা ব্যাপার আছে। এইখানে আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট, এটা যেহেতু এটা ইয়ামাহার ফ্ল্যাগশিপ, সো মানে এইখানে আর আমাদের সেকেন্ড কোনো থট আনার কোনো ব্যাপারই আসে না যে আচ্ছা আমি এটা কিনতেছি, এটা কি অরিজিনাল কিনা নাকি True, কি নাকি। true. এবং যে বেস গুলো বাজাইলাম যেগুলা, এগুলা মোর দেন এনাফ ফর এনিওয়ান শুড বি। ডেফিনেটলি
আপনি এখন যেটা বাজাচ্ছেন ইটস ভেরি এটা আমার সবচেয়ে ফেভারিট, এই জন্য একদম এটা আমার কাঁধে আবার চলে এসেছে। হ্যাঁ। হ্যাঁ, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। সো আমরা ট্রাই করি একটা আপনার জন্য আমি একটা ব্যাকআপ বানাই, হ্যাঁ, তারপর আপনি ওটা একটু সোলো বাজেন। আমি তো ওর জন্য তারপর একটা আমরা ব্যাকআপ চলে দিই। যাই। না না আমার জন্য I'm not the solo person, আমার হ্যাঁ। জন্য I'm not the solo person, হ্যাঁ। আমি তো সোলো পারসন না, হ্যাঁ, আমি তো বেসিস সোলো আমার বাসায় চিপসে বাজাবো। হ্যাঁ